এই জীবনে প্রথমবার খেলাম ডিম ভাপা। এটা শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ, কিন্তু আমি কোনোদিন ডিম ভাপা খাইনি। চিংড়ি মাছ ভাপা খেয়েছি, কিন্তু ডিম ভাপা খাইনি। অনেকদিন থেকেই ফোনে দেখছি ডিম ভাপার রেসিপি। মাকে বলতেই মা বললো ঠিক আছে চল আজকে রাতেই বানিয়ে দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে কোনোদিন খাওয়া না হলেও কিন্তু আমার মা এইসব রান্না করতে পারে। আমার মা রান্নার কাজ করে, তাই এইসব রান্না মা জানে। সত্যি কথা জানো, এই ডিম ভাপা কি আমি জানতামই না। চিংড়ি মাছ ভাপা খেয়েছি আমার দিদির বাড়ি গিয়ে। নিজের বাড়িতে এইসব রান্না খুবই কমই হতো। আজকে প্রথমবারের মতো বাড়িতে রান্না হচ্ছে ডিম ভাপা। সবার প্রথমেই মগজ, সর্ষে, কাঁচা লঙ্কা এই সবকে বেটে নিয়েছে। একদিকে মা শিলপাটায় মশলা করছিল, আর একদিকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে ডিমগুলো কেটে নিচ্ছিলাম। গোটা ডিমের থেকে বেশি ডিম অর্ধেক করে খেতে ভালো লাগে। মা কাজের বাড়িতে এইভাবে বানিয়েছিল ডিমটাকে অর্ধেক করে, তাই বাড়িতে এইভাবেই বানাচ্ছে। আসলে এই অর্ধেক ডিম দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মা ঠিক এইভাবেই আমাদেরকে খেতে দিত ছোটবেলায়। যাই হোক, এদিকে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি। ডিম ভাজার পর যে তেলটা থেকে গেছিল সেইখানে একটু কালো জিরে দিয়েছিল মা। তারপরে কাজু বাদাম কিশমিশ সবকিছুই বেটে ঘুটে যে মশলাটা বানিয়েছে সেই মশলাটা তার মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ এইসব দিয়ে মেখেছে। আর বেশ খানিকটা দিয়েছে কাঁচা সর্ষের তেল। তোমরা কারা কারা এই ডিম ভাপা খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার মা কিন্তু রান্না বান্না খুবই ভালো করতে পারে। এক কথায় বলতে পারো এইসব রান্না বান্না আমি আমার মায়ের থেকেই শিখেছি। রান্না করতে আমি পারি, কিন্তু মায়ের থেকে ভালো নয়। মায়ের হাতের রান্না তো আলাদাই স্বাদ আছে, তাই তো আমার ক্লাউড কিচেনের নাম হলো মায়ের রান্নাঘর। যাই হোক, এদিকে সব মশলাপাতি রেডি করে মা ডিমগুলোকে দিয়ে দিয়েছে টিফিন বাটির মধ্যে। আর মশলার মধ্যে কিন্তু একটু জলও দিয়েছিল। শেষমেশ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছে। ঝাল কিন্তু আমরা কমই খাই, কিন্তু মা বললো এই রান্নাতে নাকি কাঁচা লঙ্কা দিতেই হয়। এইদিকে টিফিন বাটিতে সবকিছু রেডি করে কড়াইতে জল গরম হতে দিয়ে তার উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। আর তার উপরে এই বাটিটা বসিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। বিশ্বাস করো, এই রান্নাটা করার সময় আমি সামনেই দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর একটা সেন্ট আসছিল। বেশ 15 থেকে 20 মিনিট রাখার পর এই যে আমাদের হয়ে গেছে ডিম ভাপা। খুলতেই এত সুন্দর রং আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলাপাতির মধ্যে সরষের তেলটা মিশে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যে তোমাদের কি বলবো। যাই হোক, এরপর সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। বাড়ির সবাই একসঙ্গে খেতে বসলে ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। সারাদিন সবাই কাজে কর্মে থাকে, কিন্তু রাতের দিকে আমরা সবাই একসঙ্গেই খেতে বসি। চলো এবার টেস্ট করে দেখা যাক যে ডিম ভাপাটা অবশেষে কেমন হলো খেতে। আমি কিন্তু ভাত একদম অল্পই খাই, তাই আমার ভাত দেখে কেউ আবার কমেন্ট করো না। যাই হোক, প্রথমেই মেখে মুখে একটুখানি মুখে দিয়ে দেখলাম। খুবই টেনশনে ছিলাম যে কেমন না কেমন খেতে হবে, কিন্তু তোমরা বিশ্বাস করো প্রথমেই মুখে দিয়ে বুঝলাম যে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আর খেতে টেস্টি তো হতেই হতো, কারণ রান্নাটা আমার মা করেছে। যাই হোক, আজকে তো এই ডিম ভাপা দিয়ে আমি এক থালা ভাত খাবো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু জানিয়ে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।